কথা বলবো কি ড্রাইভ বেল্ট নিয়ে। ঠিক আছে, ইঞ্জিনের সামনে যে বেল্ট থাকে, যার দ্বারা কি ফ্যান, এসি কম্প্রেসর, পাওয়ার স্টিয়ারিং পাম্প এবং অল্টারনেটর পরিচালিত হয়, এই বেল্টকে সাধারণত কি ড্রাইভ বেল্ট বলা হয়। ঠিক আছে, এই ড্রাইভ বেল্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন এই ড্রাইভ বেল্ট চেক করার কিছু উপায় আছে। সবার আগে আমি চেক করার উপায়টা একটু বলে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে এটা কি ড্রাইভ বেল্ট, একটু কাছে নিয়ে এসে দেখাই। এই যে অল্টারনেটরের সাথে সংযুক্ত এই যে বেল্টটা দেখা যাচ্ছে, এটাকে বলে ড্রাইভ বেল্ট। ড্রাইভ বেল্ট। এই একটা বেল্টের সাথে কিন্তু অনেকগুলা কম্পোনেন্ট সংযুক্ত থাকে। এই বেল্ট টাইট আছে কি লুজ আছে সেটা বোঝার কারণ বোঝার পদ্ধতি হচ্ছে এটা, এই বেল্ট সব থেকে দীর্ঘতম অংশে যখন আমি চাপ দিব, চাপ দেওয়ার পরে এর ডিফ্লেকশন যদি বা দেবে যাওয়ার পরিমাণ যদি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি হয়, তাইলে আমরা ধরে নেব ঠিক আছে। যদি বড় ইঞ্জিন হয় সেক্ষেত্রে কি এটা 1 ইঞ্চির বেশি হওয়ার সম্ভাবনা আছে। বাট এই ছোট ইঞ্জিন গুলোর ক্ষেত্রে যদি 1/2 ইঞ্চি থেকে বা 1 ইঞ্চির বেশি ডিফ্লেকশন হয় তাহলে কি সমস্যা। আর যদি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির ভিতরে থাকে দেবে যাওয়ার পরিমাণ, তাহলে কি বুঝবো যে আমার টেনশন ঠিক আছে। এবং এই বেল্ট গুলা আপনাকে চিমটি কেটে দেখতে হবে। যদি ওখান থেকে কোনো পদার্থ উঠে আসে তাহলে বুঝবো কি বেল্টের সমস্যায় টেম্পার নষ্ট হয়ে গেছে। এবং বেল্টটা চাপ দিয়ে যদি কোনো ফাটা ফাটা অংশ দেখা যায় বা বেল্টের যে সাইডটাতে মূলত কি কাজ করে বা পুলির সাথে লেগে থাকে সেই সাইডটা যদি অতিরিক্ত চিকন হয়ে থাকে বা মসৃণ থাকে, তাহলে বুঝবো কি বেল্টের সমস্যা। আর বেল্টের সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য আরো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যখন সকালে গাড়িটা স্টার্ট করি সেই সময় যদি একটা সিসি সাউন্ড আসে বা বাজে একটা শব্দ হয়, সেক্ষেত্রে এই শব্দের পরিমাণ যদি অনেকক্ষণ থাকে তাহলে বুঝবো কি বেল্টের সমস্যা বা বেল্টের লুজ আছে। আচ্ছা, অনেক সময় এই উপসর্গগুলা বাদেও বেল্টের সমস্যা দেখা দিতে পারে। যেমন কি এই বেল্ট টেনশনারের টেনশন নাই বা বেল্ট টেনশনারের সমস্যা। আচ্ছা, এই বেল্ট টেনশনারের সমস্যা হলে অনেক সময় কিন্তু শব্দ করে না। ঠিক আছে, অনেক সময় শব্দ করে না। শব্দ যদি না করে তখন কয়েকটা সমস্যা দেখা যায়। কি কি সমস্যা দেখা যায় সেটা গাড়ির ভিতর থেকে অনুভব করা যায়। সেই সমস্যাগুলো কি আপনি খেয়াল করবেন যে হঠাৎ করে আমার স্টারিং পারফরমেন্স, অর্থাৎ স্টারিং স্টেবিলিটি বা স্টারিং স্মুথনেসটা নষ্ট হয়ে গেছে। তারপর কি এসি সিস্টেমের পারফরমেন্স বা এসি সিস্টেমটা কি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হচ্ছে না। আরেকটা কি যে দেখবেন যে আপনার চার্জিং সিস্টেমের ব্যাটারিটা সবসময় কি চার্জ মোডে আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে চার্জ হচ্ছে না। এই এই উপসর্গগুলো যদি দেখা দেয় তাহলে কি বুঝবেন যে আপনার ড্রাইভ বেল্টের সমস্যা আছে। কারণ এই প্রত্যেকটা সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো এগুলো কিন্তু এই ড্রাইভ বেল্টের সাহায্যে কি থাকে সংযুক্ত থাকে। এই বেল্ট যদি লুজ থাকে বা বেল্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কি এগুলা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। হ্যাঁ, আসলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অনেক মজার। ঠিক আছে, যদি সমস্যাগুলো ফাইন্ড আউট করা যায় এবং এর সম্পর্কে প্রপার ভাবে কি বোঝা যায়, তাহলে ভিতর থেকে বুঝলাম যে এইগুলা যদি পারফরমেন্স ফেল করে তাহলে কি ড্রাইভ বেল্টের সমস্যা হিসাবে আমি প্রাথমিকভাবে ধরে নিতে পারি। এখন যদি দেখি যে ড্রাইভ বেল্টের সমস্যা নাই, ড্রাইভ বেল্টের আভ্যন্তরীণ অংশ বা ভিতরের অংশ ভালো আছে, সেক্ষেত্রে কি আমার বেল্ট টেনশনারটা চেক করতে হবে যে টেনশনারটা সঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, এই সমস্যাগুলো সব থেকে বেশি হয় যেগুলা স্বয়ংক্রিয় টেনশনার ব্যবহার করা হয়, অর্থাৎ অটোমেটিকলি বেল্টের টেনশন অ্যাডজাস্ট করে, ওইগুলাতে সমস্যা বেশি হয়। কারণ টেনশনারের যে অ্যাডজাস্টিং যে স্ক্রু থাকে বা টেনশন স্প্রিং থাকে, ওই স্প্রিংটা কি অনেক সময় কি টেম্পারটা কমে যায়, যার কারণে এই বেল্টটা কি লুজ হয়ে যায়। আচ্ছা, এখন অনেক সময় এটা চাক্ষুষ পরিদর্শন করে বা হাত দিয়ে চাপ দিয়েও কিন্তু বোঝা যায় না। সেক্ষেত্রে যখন এই সিস্টেমগুলো ফেল করে আমরা কি করি, ওবিডি স্ক্যানার বা কি ডায়াগনোসিস করি, করে স্ক্যানের মাধ্যমে কি ফল্ট আউট করার ট্রাই করি। ওই সময় যখন ফল্ট কোড আমরা কি অ্যানালাইজ করি তখন দেখতে পাই যে একসাথে অনেকগুলো ফল্ট কোড দেখাচ্ছে। ফল্ট কোড গুলা কি কি, যেমন স্টার্টিং সিস্টেমের ফল্ট কোড দেখাচ্ছে যে পাম্প ঠিক মতো চলছে না, কাজ করছে না। চার্জিং সিস্টেমে দেখাচ্ছে, এসি সিস্টেমে দেখাচ্ছে। একসাথে এই ফল্ট কোড গুলো যদি দেখাইতে থাকে তাহলে আমরা বুঝবো ড্রাইভ বেল্টের কোনো সমস্যা আছে। আবার শুধুমাত্র ড্রাইভ বেল্টের সমস্যার কারণে বা টেনশন পুলির সমস্যার কারণে হচ্ছে ব্যাপারটা এমন নাও হইতে পারে। একটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে কি এই যে সিস্টেমের সাপোজ এই যে অল্টারনেটরের যে পুলি আছে, অনুরূপ ভাবে কি কম্প্রেসরে কিন্তু পুলি আছে। এই যে পুলি, এই পুলিগুলা কিন্তু ক্ষয়প্রাপ্ত হলে এর পারফরমেন্স কমতে পারে। তাহলে সর্বোপরি আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ড্রাইভ বেল্ট কিন্তু ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখানে কি ইঞ্জিনের ভিতরে এবং বাইরের অনেক পারফরমেন্স কি এর উপরে ডিপেন্ড করে এবং ড্রাইভিং পারফরমেন্স ভিতরে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য এসি সিস্টেম এর পারফরমেন্স
সবগুলো কিন্তু মিলিয়ে কি ড্রাইভ বেল্টের উপরে কি ডিপেন্ডেন্ট। তাহলে কি ড্রাইভ বেল্ট খুবই গুরুত্বপূর্ণ অংশ। এর যথাযথ কি করতে হবে, মেনটেনেন্স করতে হবে, যথাযথ কি খেয়াল রাখতে হবে। ড্রাইভ বেল্ট যদি নষ্ট হয় কি হবে, সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করবে না, প্লাস কি আমার ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু সঠিকভাবে হবে না, কারণ ইঞ্জিনের যে পাওয়ারটা কি হবে, লস হবে, ফলে জ্বালানি খরচটা কিন্তু বেড়ে যাবে। তাহলে আমাদের অবশ্যই ড্রাইভ বেল্টটা কি পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা উচিত।